নবী যখন কালেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব কানে আঙ্গুল দিয়ে দৌড় দিল, বেকার চলে গেল সেদিন। দ্বিতীয় দিনও, তৃতীয় দিন, আজ নবী কিন্তু খাওয়া দাওয়া করালেন না। খাওয়া দাওয়ার আগেই বসিয়ে দিয়েছেন প্লেট, সবারই আগে পানি টানি সব পৌঁছে গেছে, খাবার এখনো লাগেনি। নবী বললেন, ইয়া মাশারা কুরাইশ, এ আমার বংশধরেরা, আমি আপনাদের কাছে এমন একটা প্রোগ্রাম এনেছি, আমি আপনাদের সামনে এমন একটা দাওয়াত রাখতে যাচ্ছি, এটা যদি তোমরা কবুল করে নাও, এতে তোমাদেরই ভালো আছে, তোমাদেরই উন্নতি আছে। শুধু তাই নয়, আজ যে আমরা কষ্টে আছি, আমি তো আপনাদের বলে দিলাম, আমি যে মন্ত্রটা উচ্চারণ করব, আমার সঙ্গে যদি আপনারা উচ্চারণ করেন তো তামলেকুনাল আরাবা ওয়াল আজামা, আপনারা আরব অনারব সারা বিশ্বের রাজত্ব পেয়ে যাবেন। কি সেটা বলো? আপনারা আগে বলেন, আপনারা আমার সঙ্গ দেবেন কি দিবেন না? আমি একাই, আমি যে দাওয়াত নিয়ে আমি যে উঠে পড়েছি, আমার সঙ্গ আপনারা দেবেন কি দিবেন না? আমার সাহায্য করবেন কি করবেন না? বন্ধু আমার, নবী বারবার বলে যাচ্ছেন, কেউ সাড়া দিচ্ছে না। এক অপরের মুখের দিকে তাকায়। চট করে হাজরাতে আলী, আবু তালেবের বেটা আবু তালেব ওই মজলিসে আছেন, নবীর চাচা ওই মজলিসে আছেন। হাজরাতে আলী 7 বছরের ছেলে, ওই ছেলে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অঙ্গীকার করলাম, আমি কথা দিলাম, আপনার হাতে হাত রেখে দিলাম। এই বলে দৌড়ে গিয়ে নবীর হাত থেমে নিচ্ছেন, আর হাত থেমে নিয়ে বলছেন, আপনি ওই মন্ত্র কলেমা আমাকে পড়ান। আমি এতগুলো লোকের সামনে আমি অঙ্গীকার করছি, আমি ওয়াদা করছি, আমি জীবনে মরণে সুখে দুঃখে আমি সদা সর্বদা আপনার সঙ্গী হয়ে থাকবো। আমি বেঁচে থাকতে, আমি সুখে থাকতে আপনার শরীরে আমি জীবনে একটা আঁচ লাগতে দেব না। ভাই আমার, 7 বছরের ছেলে, আজ এখানে অনেক লাখপতি আছেন, কোটিপতি আছেন, অনেক ধনী ব্যক্তি আছেন, আল্লাহওয়ালা আছেন। হযরতে আলীর এইটুকু মহব্বত, 7 বছরের ছেলে, তার ওপরে ইসলামের কোনো আইন বলবৎ হয়নি এখনো। 10 বছর না হলে ইসলামের আইন বলবৎ হবে না। আপনি আমাকে কলেমা পড়ান, আমি আপনার সঙ্গ দিলাম, ওয়াদা করলাম। আল্লাহু আকবার। নবী হাতটা ধরে বুকে লাগিয়ে নিয়েছেন। আবু জাহেল ওই সময় আবু তালেবকে বলছে, আবু তালেব দেখলে, আরে এতদিন তোমার ভাতিজা, যাকে তুমি 8 বছর বয়স থেকে লালন পালন করে এলে, সে এখন তো তোমার উপরে, আমাদের উপরে নেতৃত্ব দিবেই। আরে তোমার 7 বছরের ছেলেটা, তোমার 7 বছরের ছেলে তোমার ঘাড়ে উঠে, আমাদের ঘাড়ে উঠে ও মালিকানি করবে বলছে, চলো এর খাওয়া দাওয়া ছাড়ো। ভাই আমার, কেউ খেলে না, চলে গেলেন। ওই যে 7 বছর বয়সে হযরতে আলী নবীর হাত ধরলেন। ঘটনা প্রবাহ তো অনেক শুনেছেন। হিজরতের রাত, যেখানে এই কোরআন প্রচার তারা কোনোই মতে রুখতে পারল না, ইসলামের পথ তারা বন্ধ করতে পারল না। কত রকমের চেষ্টা করলো নবীকে মারার, খতম করার, এমনকি তাকে জেল পর্যন্ত দিল। সমস্ত মুসলমানকে 3 বছর ধরে জেলে বন্দি করে রাখলো। ভাইজান, ইসলাম খালা মামার ঘর নয়। সেই জেলের জীবনে এই মুসলমানেরা গাছের পাতা, গাছের ছাল,
গাছের জড়, এমনকি মরা জানোয়ারের হাড় পাথরে রেখে অন্য পাথর দিয়ে চুরে চুরে পিষে পিষে তারা খেয়েছিল, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেনি। ওরা ঈমান এবং দ্বীনকে বিক্রি করেনি। অবশেষে জয় হলো ঈমানের। জেল থেকে বেরিয়ে এলেন মুসলমানদের নিয়ে। এবার এরাও সিদ্ধান্ত নিল জোরদার আক্রমণ করার। একে আর বাঁচতে দেওয়া যাবে না। আবু তালেবও মারা গেলেন, নবীর বিবি হযরতে খাদিজাটাও মারা গেলেন। নবীর যে দুইটা আশ্রয় ছিল, দুইটা বাহু ছিল, দুই বাহু যেন ভেঙে গেল। আর কাফেরদের আক্রমণ যেমন আজ বাংলার বুকে সব হুড়মুড়িয়ে পড়েছে। চলে যাক দেশ রসাতলে, কিন্তু বাংলা চাই মুসলমান সচেতন হন। সম্পূর্ণ আক্রমণ তার ওপরে, এতেও দমানো গেল না। নবী তায়েব গেলেন, ওখান থেকে বইমুখ হয়ে মার খেয়ে রক্ত ঝরিয়ে ফিরে এলেন। অবশেষে এই মক্কাবাসীর শেষ সিদ্ধান্ত, গোপনে মিটিং। সেই মিটিংয়ে এটাই পাশ হলো যে আজ রাত মুহাম্মদের, একবার মহব্বতের সঙ্গে পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর জীবনের শেষ রাত। প্রত্যেক বাড়ি থেকে শুধু মুহাম্মদের বংশ বানু হাশেম আর বানু মুত্তালিব, এই দুই বংশ ছাড়া মক্কাতে যতগুলো বংশ আছে, যত বাড়ি আছে, প্রত্যেক বাড়ির একজন করে যুবক অন্ধকার যখন নেমে আসবে একে একে গিয়ে ওর বাড়িতে পহরা দেবে, বাইরে দাঁড়াবে সারিবদ্ধ হয়ে খোলা তরবারি নিয়ে। আর প্রত্যেকেই যে নিজের তরবারিতে বিষ মাখিয়ে নেয়, এমন বিষ যে যদি মুহাম্মদ পালাতেও সক্ষম হয় আর সামান্য যদি আঘাত লেগে যায় তো বিষের জ্বালাতেই যেন মারা যায়। ইতিহাস অনেক শুনেছেন। আল্লাহর কোরআন নকশা টেনেছে সূরা আনফাল। যখন তারা সিদ্ধান্ত নিয়ে নিল, আর এই মিটিংটা এমনই গোপনে যে কাক পাখি যেন কেউ জানতে না পারে। ভাই আমার, যতই গোপনে মিটিং কর, আল্লাহ তো দেখছে, আল্লাহ তো শুনছেন। আমার নবী কিছুই জানে না। আজ রাত জীবনের শেষ রাত, আজ রাত বিভীষিকা নেমে আসবে নবীর জীবনে। ঠিক দুপুরের সময় জিবরিল আমিন নবীর কাছে এলেন। নবীর কানে কানে বলে দিয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আপনি তৈরি থাকুন, আজ রাত্রে ঠিক গভীর নিশীথ রজনীতে আপনাকে জীবনের মতন, শেষ জীবনের মতন এই মক্কাকে আলবিদা বলতে হবে। এই ভিটা মাটি, এই জন্মভূমি আপনাকে ত্যাগ করতে হবে, আজ বেরিয়ে যেতে হবে। তার আগে আপনার পরম বন্ধু জীবন সঙ্গী আবু বকরকে খবরটা দিয়ে আসুন, আবু বকরও যেন প্রস্তুত হয়ে যায়। এই সফর সঙ্গী, এই হিজরতের সঙ্গী আবু বকর আপনার হবে। ঠিক দুপুরের সময় মক্কার রোদ বড় প্রচন্ড রোদ, প্রখর রোদ। দুপুরের সময় কেউ বেরোতে পারে না। নবী মুখ ঢেকে মুখে কাপড় ফেলে দিয়ে আবু বকরকে খবর দিয়ে এলেন চুপে চুপে, আবু বকর তুমি তৈরি হয়ে থাকবে, প্রস্তুত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, আজ আমার এই জন্মভূমি আমাকে ত্যাগ করে যেতে হবে। আর এই সফর সঙ্গী, এই বিদেশের সঙ্গী তুমি আমার হবে। আল্লাহ তোমাকে এই সম্মানটা দিয়েছে। নবী দেখছেন রাত যত ঘনিয়ে আসে একে একে মাথা ছেড়ে দেখছেন এক ইঞ্চ, এক চুল পরিমাণ জায়গা ফাঁকা নাই। এমন ভাবে তারা দাঁড়িয়েছে যে একটা পিপিলিকা যে বেরিয়ে যাবে
আর বাহির থেকে কোনো জিনিস ভিতরে ঢুকবে তারও গুঞ্জাইশ নাই। আল্লাহু আকবার। ভাই আমার, কারণ ওরা তো বাড়িতে ঢুকে আক্রমণ করতে পারত, কিন্তু মক্কাবাসীর ওই কুরাইশ বংশের কাফেরদের একটা বৈশিষ্ট্যতা ছিল কি, ওরা ঘুমের অবস্থায় কারি বাড়িতে বিনা অনুমতিতে কিন্তু ঢুকবে না। ওরা জানতো যে মুহাম্মদ রাত্রের কোনো না কোনো অংশে বের হবেন, কাবা ঘরে যাবেন, নামাজ পড়বেন। যতই আমরা ঘেরে রাখি না কেন, জীবনের বাজি রেখে ও মসজিদে যাবেই, নামাজ পড়বেই, আর ওটাই হবে তার শেষ সময়। সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা মুমিন, ঈমানের দাবি করি, ঠিক টাইমে নামাজ কয়জন আদায় করি? আজ মুমিনের উপরে, মুমিনদের মুসলমানের উপরে আল্লাহর এত গজব নাজেল কেন হবে? বন্ধু আমার, নিজের হিসাব নিজে নেবেন। যতই আমরা ঘেরে থাকি না কেন, ওর জীবন যাওয়ার যতই আশঙ্কা হোক, ও বের হবেই। আর ওই সময় আমরা ছটিকে আক্রমণ করব, একসঙ্গে আক্রমণ করব। বন্ধু আমার, নবী বসে আছেন, আর নবীর চিরসঙ্গী বাল্য বন্ধু, নবীর আপন কাকাতো ভাই, আদরের বন্ধু, আদরের সাহাবী হযরতে আলী একই বিছানায় বসে আছেন। বন্ধু আমার, রাত 12টা বেজে গেল, গভীর নিশা নেমে এসেছে। এমন সময় জিবরিলের আগমন, আল্লাহর ফেরেশতা জিবরাইলের আগমন। নবীর কানে কানে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেরিয়ে আসুন, আমার সঙ্গে বেরিয়ে আসুন। জিবরিল, আমাকে যে তুমি ডাকছো, তুমি তো আল্লাহর ফেরেশতা, তুমি নূরের সৃষ্টি, তোমাকে কেউ দেখতে পাবে না, একমাত্র তোমাকে দেখেন নবীরা রসুলেরা। আমি তোমাকে দেখছি, ওরে তোমাকে কেউ তো দেখতে পাবে না, তুমি তো পার হয়ে যাবে। কিন্তু আমি একজন মানুষ, ওরা যেমন মানুষ আমিও মানুষ, ওদের যেমন দেহ আমারও দেহ, ওদের যেমন শরীর আমারও শরীর। এত বড় শরীর নিয়ে এই এতগুলো মানুষের মধ্য দিয়ে যারা পায়ের উপরে পা রেখে সমস্ত ছিদ্র বন্ধ করে দাঁড়িয়ে আছে, বলো দেখি জীব আমি কেমন করে এখান দিয়ে বেরিয়ে যাব? তুমি যে আমাকে ডাকো, আমি যাই কেমন করে? ভাই আমার, একটা কথা বলেন তো, বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? জোরে বলেন, উত্তরটা দেন না। আর বিপদ উদ্ধার করে কে? বিপদ দূর করনেওয়ালাটা কে? যদি আপনি আল্লাহর কাছে কাম চাহেন, তো আল্লাহর আপনার ডাকে সাড়া দিবে না কেন? আজ আমরা এত কাঁদি, এত দোয়া করি, কেন আল্লাহ ডাকে সাড়া দেয় না? ভাই চিন্তা করে, আরে আপনি বেরিয়ে আসুন, আপনি আমার সঙ্গে আসুন। বের হওয়াটা আপনার কাম, আমার সঙ্গ দেওয়াটা আপনার কাম। আর আপনাকে এখানে সহি সালেম সুস্থভাবে নিয়ে যাওয়াটা কার কাম? উত্তরটা আপনারা দেন। এটা হলো আল্লাহর কাম। আপনাকে আমি বললাম আপনি উঠুন, আপনি বিসমিল্লাহ বলে হাঁটা দেন, বের করে নিয়ে যাবেন কে? আল্লাহ। এরা যতই চেষ্টা করুক না কেন, যতই এরা মারার চেষ্টা করুক না কেন, এরা আপনাকে মারতে পারবে না, এরা ইসলামকে মেটাতে পারবে না। আপনাকে আল্লাহ বের করে নিয়ে যাবেন, বের করে নিয়ে যাওয়াটা আল্লাহর কাম। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওই সময় বলুন তো কে এমন আছে
বাবাকে ধরার জন্য যদি বাড়ি ঘেরাও হয়ে থাকে, আর ওই সময় বাপ যদি বলে বেটারে আমাকে তো আমি আসামি, আমাকে ধরার জন্য এসেছে, আমি এই দেওয়াল টপকে আমি পালিয়ে গেলাম, এই গেট দিয়ে পালিয়ে গেলাম, বেটা আমার তুমি আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে যাও, তুমি আমার বিছানায় শুয়ে যাও। আপনি যদি আপনার ছেলেকে বলেন, আপনার ভাইকে বলেন, আপনার বিবিকে বলেন এই বিপদের মুহূর্তে আমার বিছানায় তোমরা শুয়ে থাকো, আমি চলে গেলাম। বন্ধু আমার, ওরে সেই সময় বেটাও চিনবে না, ভাইও চিনবে না, এমনকি স্ত্রীও চিনবে না। না না না, তুমি এত বড় দাগি আসামি, ওরে তোমার বিছানায় আমরা এই মুহূর্তে শুয়ে থাকতে পারবো না, তুমি আমাকে বিপদে ফেলে পালিয়ে যাবে। বন্ধু আমার, হযরত আলীকে নবী বলে, আলী আজ প্রেমের পরীক্ষা, আজ ভালোবাসার পরীক্ষা, আলী রে তুমি আমার চাদরটা ভালো করে উড়ে নাও, আমার চাদরটা ভালো করে গায়ে দিয়ে নাও, আর আমার বিছানায় তুমি সুন্দরভাবে শুয়ে যাও, শুয়ে যাও। যখন সকাল হয়ে যাবে, যখন সূর্য উঠবে, আলী এই নাও আমার কাছে যতগুলো আমানতের টাকা, 10-এর যতগুলো টাকা পয়সা জমা আছে, এখানে সব তালিকা আছে, কার কত টাকা, কার কত কি জমা আছে। আলী কাল সকালে উঠে তুমি এই আমানতগুলো তাদের বাড়ি বাড়ি গিয়ে তুমি ফেরত দিয়ে দেবে। হযরত আলীকে একটাই কথা হুজুর বললেন, তুমি সকালে উঠে আমার এই আমানতগুলো, যার যার আমানত তারকে ফেরত দিয়ে আসবে, একটা কথা। দ্বিতীয় কথা, হযরত আলীকে বললেন, আলী তুমি মক্কাতে 3 দিন ঘোরাফেরা করবে, 3 দিন 3 রাত মক্কা থেকে তুমি বের হবে না, মক্কার মানুষের মধ্যে চলাফেরা করবে, উঠা বসা করবে, মক্কার লোক আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নাই, কি আলোচনা করে, গোপনে তাদের আলোচনাগুলো শুনবে। যখন 3 দিন পার হয়ে যাবে, 4 দিনকার দিন রাত্রের সুযোগ নিয়ে তুমি সরাসরি মক্কা থেকে বের হয়ে যাবে, আর সিধা তুই মদিনায় চলে আসবে। আলী রে এই যে আমি বের হয়ে গেলাম, এই 3 দিন তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, আমার আর দেখা হবে না, তোমার সঙ্গে শেষে দেখা হবে আমার মদিনায়। হযরত আলী এ বললেন, যখন নবী আমার ওখান থেকে বাড়ি থেকে বের হন, তখন